মনের মধ্যে ওঠন পড়ন, মনের মধ্যে ওঠন পড়ন, যাব কিনা যাব না, খোলা মনের শেষ দরজা তালাশ করলে মেলে না, খোলা মনের শেষ দরজা তালাশ করলে মেলে না। আমি আপনার খুব বড় একজন ভক্ত। আমি আপনার অনেক কবিতা পড়েছি। কিভাবে যে বলি না, মানে আমি নিজেও মাঝে মধ্যে একটু টুকটাক কবিতা লিখি। জানি না কেমন হয়, যা মনে হয় সেটাই কাগজে কলমে লিখে ফেলি আর কি। আপনি যদি আমার কোনো একটা কবিতা একটু পড়ে দেখতেন, তারপর যদি একটু সাজেশন দিতেন, তাহলে অনেক বেটার হতো। আপনি কবিতা লেখেন এটা তো আমি জানতাম না। এর আগে তো কয়েকবার আপনার সাথে আমার দেখাও হয়েছে। বেশ ভালো লাগলো যে আমরা একই ফ্ল্যাটে থাকি, আরেকজন কবি আছে, খুব ভালো লাগলো। আচ্ছা দেখি কি লিখেছেন আপনি একটু দেখেন। আজকে লিখেছেন? জি। জেনি হাসান, যাক নামটা পরিচয় হলাম, আপনার নাম জেনি। তো কবিতার নামটা কি লিখেছেন? দিগন্ত। আচ্ছা, দিগন্ত আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই। বাহ, আচ্ছা না ঠিকই আছে, কিন্তু আসলে হয়েছে কি, মানে আপনার কবিতার ভিতর থেকে একটা পুরুষের কণ্ঠ পাওয়া যাচ্ছে, আর সব কিছু ঠিকঠাক আছে। ভালো, খুব ভালো লাগছে। আপনার প্রতিভা আছে, হবে আপনার দ্বারাই। চর্চা করতে থাকেন। জি, আপনি ঠিকই বলেছেন। আমি এগুলো মাথায় রাখার চেষ্টা করব। ধন্যবাদ। ভালো থাকবেন। এই জেনি, আপনি এক কাজ করেন, আপনার কবিতার খাতাটা আমাকে দেন, আমি রাতে একটু পড়ে আমি আপনাকে পরে মতামত জানাই। হ্যাঁ, তাহলে তো খুবই ভালো হয়। ঠিক আছে। আচ্ছা। অনেকক্ষণ দাঁড়িয়ে আছো, বসো বসো। এবার বলো তোমার উৎসব কেমন চলছে? জি বস, ভালোই চলতেছে। তোমাকে না বলেছি আমাকে বস বলবো না, ভাইয়া বলবা। তুমি আমার ভাই হও, জানো না? জি ভাইয়া, জি ভাইয়া। আদর করি তো। আচ্ছা শোনো, খন্দকার বাড়ির হিসাবটা আজকে আমাকে দাও। কারা কারা গিয়েছিল, কারা কারা এসেছিল? সকালে মেয়ে আসছিল 3টা, বৃদ্ধ আসছিল 2টা, যুবক আসছিল 3টা, আর ভিক্ষুক আসছিল মাঝখানে মনে 1টা, আর বিকালের দিকে 2জন তরুণী বাড়ি ছিল। সব ঠিক আছে তো হিসাব? সব ঠিক আছে। খুবই ভালো। এই জন্যই আমি তোমাকে এই হিসাব রাখার দায়িত্বটা দিয়েছি, বুঝলে? জি ভাই। কারণ হলো যে তুমি খুব ভালো হিসাব করো। আসসালাম, কি খবর মেহেদি, কেমন আছো? আপনি ভালো আছেন? আছি ভালো। আমি ভাইয়া সেই 2 ঘন্টা ধরে আপনাকে খুঁজছি, আমি খুঁজেই পাচ্ছি না। ইভেন আমি খন্দকার মামার বাসার সামনে গিয়েছিলাম, আপনাকে পেলাম না, সেই জন্য এখানে চলে আসলাম। খন্দকার মামার বাসার সামনে আমাকে খুঁজেছো? জি ভাইয়া। 2 ঘন্টা ধরে খুঁজেছো? জি ভাইয়া। ব্যাপারটা কি বলো তো? আসলে ভাইয়া আপনি তো জানেনই যে আমি এই বাইকটা আরেকজনের কাছ থেকে নিয়ে মানে বিভিন্ন সময় ভাড়া কাটিয়ে থাকি। আজকে ভাইয়া মানে একদমই টাকা পয়সা ওঠে না। আচ্ছা তুমি কি মোশাররফকে চিনো? কোন মোশাররফ? ওই যে খন্দকার মামার একটা ভাগনা আছে না, একটা অদ্ভুত সাইজের ভাগনা? হ্যাঁ ভাইয়া চিনি, কিন্তু হঠাৎ করে আপনি ওর কথা জিজ্ঞেস করছেন, মানে ও কি কোনো সমস্যা করেছে? আপনি কি ওকে নিয়ে কোনো কারণে টেনশনে আছেন নাকি? এই তুমি আমাকে টেনশন করার কথা বলছো মানে? আমাকে দেখে মানুষ টেনশনে পড়ে আর আমি টেনশনে পড়বো? না না ভাইয়া, তা তো অবশ্যই, সেটা আপনাকে দেখলেই বোঝা যায় যে কেন মানুষ আপনাকে নিয়ে টেনশনে থাকে। যাকে এখন ভাইয়া ব্যাপারটা হচ্ছে, আচ্ছা যাই হোক, শোনো তোমার সমস্যাটা কি জানো? 1000 টাকা ভাইয়া, খুব ভালো হতো। তো এই টাকাটা কি হিসাবের মধ্যে থাকবে নাকি বাইরে? না না, অবশ্যই অবশ্যই মধ্যে থাকবে। আমার হিসাব রক্ষক জি ভাই। উৎসব না, মেয়েদিকে 1000 টাকা দিয়ে দাও। জি ভাই। আর ভাইয়া মোশাররফকে কি আপনার সাথে দেখা করতে বলবো? মানে কোনো দরকার আছে নাকি আপনার? সেই চিন্তা তোমাকে করতে হবে না, ওই চিন্তার জন্য আমি নিজেই যথেষ্ট। শুধু এই যে নিচ্ছ, জি। এটা যে একদিন দিতে হবে, এটা একটু মাথায় রেখে। না না ভাইয়া, তা তো অবশ্যই। তুমি যাও তাহলে। জি ভাই, আমার এই বাইক জমা দিতে হবে তো, আমি আসি। কি এটা? এটা কি? যে
জেনি হাসান রোমান্টিক কবিতা সংগ্রহ এইখানে কেন? আরে আসি আরে কি আশ্চর্য! কিছু তো হচ্ছে কেন? আরে কি উত্তেজিত হব না? কি শুনবো তোমার কথা? কি জেনি হাসান এখানে এসেছিল কেন? তুমি আসবে। কে আসবে? কেন আসবে? আমি বাড়িতে নেই, তুমি জানো না? আহা কি ছি 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 ছি। আমি একজন সিনিয়র পোয়েট, আমার কাছে আসছে চুপ সাজেশন চুপ দিতে আসছে। একদম চুপ। আমি থাকলে সাজেশন নিতে আসতে পারে না? এই এই আমার আমার মহা ভুল হয়েছে। আমি 20 বছর আগে তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। ছি 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 তুমি তুমি একেবারে চরিত্রহীন, একেবারে নগণ্য। চুপ চুপ। কিসের আসতে বলবো? কেন আসতে বলবো? ও পাপ করেছো? পাপ সবে আসতে বলবো? এই তুমি ওকে ঢুকতে দিলে কেন? হ্যাঁ ঢুকতে দিলে কেন? তুমি থাকলেও তো ঢুকতে দিতাম। এই আমি থাকলে তো অন্য কাজ, তুমি ঢুকতে দিলে কেন? এই তুমি যা তুমি ছি তুমি এই যে বলতে পারলে না। চুপ। আরে কি কথা বলবে না তুমি বসো। তোমার সাথে কেন এসব তুমি ছি ছি তখন আমি বলছি তুমি আমাকে ফলো করবে না। তুমি যদি এরপরে আমাকে কখনো ফলো করো, এই শহরের কোথাও আমাকে কিন্তু খুঁজে পাবো না। স্যার বড় স্যার তো আপনার জন্য হার্ট অ্যাটাক করেছেন। আমার জন্য তোমার বড় স্যার হার্ট অ্যাটাক করেছে? জি স্যার। ব্যবসা বাণিজ্যের কী অবস্থা? স্যার ওই যে শিপমেন্টটা গেল স্যার, সেটা তো ডুবে গেছে স্যার। তোমার বড় স্যার তার ছেলের জন্য হার্ট অ্যাটাক করেনি, শিপমেন্টটা ডুবেছে না স্যার এর জন্য হার্ট অ্যাটাক করেছে। ঠিক আছে, তোমার বড় স্যারের অনেক টাকা আছে, বাইরে গিয়ে চিকিৎসা করতে বলো, ঠিক হয়ে যাবে। ঠিক আছে স্যার, তারপরও আপনি যদি একবার বাসায় যেতেন খুব ভালো হতো স্যার। আমার যাওয়া লাগবে না, উনি আমার জন্য তো হার্ট অ্যাটাক করেনি। স্যার তারপরেও স্যার আসেন স্যার প্লিজ। তুমি যাও। স্যার আমি আপনাকে নিয়ে যাবো স্যার, প্লিজ আসেন একবার স্যার। তোমাকে কিন্তু আমি যেতে বলেছি। স্যার প্লিজ একবার স্যার, শুধু একবার স্যার। স্যার 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 যাচ্ছি 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 স্যার। আচ্ছা এখন তো রোদ নেই, বিকেল হয়ে গেছে, ছাতা না আসলে ছাতা রেখে রেখে অভ্যাস হয়ে গেছে। আমি রুমের মধ্যে সবসময় ছাতা রাখি। খাবারটা কেমন ছিল আজকে? আমার এই জীবনে এই প্রথমবার মনে হলো যে টাকা পয়সা আসলেই হাতের বাইরে। মানে যা খেলাম তার কাছে টাকা পয়সা আসলে কিছু না। দুর্দান্ত মজা ছিল না? আপনি একটা কাজ করবেন, এবার থেকে যখনই আপনার ক্ষুধা পাবে, মানে খেতে ইচ্ছা করবে, আপনি আমার কাছে চলে আসবেন, আমি আপনাকে নিয়ে বাইরে চলে যাবো। এইভাবে জম্পেশ খেয়ে দিয়ে তারপর চলে আসবো। হ্যাঁ সেটাই আমার অবাক লাগে, মানে অবাক লাগছে যে 3 বেলা বাসায় কেন খাই। 3 বেলা আসলে যখন যখন ইচ্ছে হবে আপনার সঙ্গে 3 বেলা বাইরে গিয়ে খেয়ে আসবো। আমাকে বলবেন, শুধু আগে থেকে জানাবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা আমি না আর একটু দেখতে সুন্দর হতে চাই। মানে আপনি আমাকে বললেন আমি সুন্দর, বাট আমি আর একটু বেশি সুন্দর হতে চাই। কি করা যায়? মানে আপনার কাছে কোনো টিপস আছে? আছে। বলেন তো। আমি যতদূর জানি ফলের মধ্যে সবচেয়ে মিষ্টি কিন্তু কাঁঠাল। তাই? হ্যাঁ, তো কাঁঠালের যে ভুতি আছে না, ভুতি চেনেন কাঁঠালে? মানে কাঁঠালের কোষ্ঠ সবগুলো ফেলে দিলে ভেতরে একটা থাকে না ভুতি, ওটা ছেঁচে ভালো করে তারপর মুখে লাগাতে। হ্যাঁ সবচেয়ে মিষ্টি ফল তো, এবং আপনাকে অনেক সুইট লাগবে। মানে আমাকে মিষ্টি দেখাবে? কতক্ষণ রাখতে হয় কেসে? যত বেশি রাখা যায়, 1.5 দিন রাখতে পারলে একটা না সবচেয়ে ভালো হয়। ততক্ষণ তো পারবেন না, ততক্ষণ তো পারবেন না আপনি, ওই তো 1 ঘন্টা 2 ঘন্টা রাখতে পারেন। ওকে, কাঁঠালের ভতি। ওকে, অ্যাভেলেবল সবসময় পাওয়া যায়? সব সময় পাওয়া যায়, মানে কাঁঠাল যখন পাওয়া যায় সেই সময় পাওয়া যায়। ওকে। কি বল জেনি, তোমার মন খারাপ? না কিছু না, বাদ দেন। আহা, আমি দেখছি তোমার মন খারাপ, কি হয়েছে বলো না? মামা আমার এসব বলতে ইচ্ছে করছে না, ব্যাপারটা খুবই লজ্জাজনক, বাদ দেন। কি বললা? আমার বাড়িতে লজ্জাজনক আর তুমি বলবা না? বলো বলো কি হচ্ছে বলো। মামা আসলে না, ওই যে রিফাত ভাই আছে না, রিফাত ভাই, উনি তো খুব বড় মাপের একজন কবি। আমি একজন ফ্যান, অনেক বড় ভক্ত, ওনার কবিতা আমার খুব ভালো লাগে। তাই আমি আমার কবিতার খাতাটা নিয়ে ওনার বাসায় গিয়েছিলাম। আমিও তো একজন উঠতি কবি, উনি যদি আমার কবিতাগুলো পড়ে আমার ভুলগুলো সংশোধন করে আমাকে কয়েকটা সাজেশন দেয় তাহলে আমার জন্য ভালো না? সেই মনোভাব নিয়ে আমি গিয়েছিলাম, কিন্তু মিঠু ভাবি
ভাবতে কি ভেবেছে সে আমি জানি না। সে আমাকে এসে এত ঝাড়ি দিল কি সব যে বললো, মানে বলতেও ইচ্ছা করছে না। আমি বুঝলাম না, একটা মানুষের কাছে সাজেশন চাইতে গিয়েছি, এটাতে এমন বড় কি দোষের কাজ করলাম আমি? দোষের কাজ করেছো, 100 ভাগ দোষের কাজ করেছো। প্রথম দোষ হচ্ছে তুমি রিফাতে কি বললাম, ভাই তোমার, আর আমি তোমার মামা, এটা তো 1 নম্বর দোষ। আর দ্বিতীয় দোষ হচ্ছে কি এমন কবি যার কাছে কবিতা নিয়ে যেতে হবে, আর সামনে তোমার কাজ নেই, কবিতা নিয়ে গেছো। ভাবি তো ঠিকই বলেছে, ঘাট ধাক্কাতেই বের করে দিইনি কেন তোমাকে, কবিতা নিয়ে গিয়েছে। মামা থেকে আমার মন খারাপ হয়েছে, মন তো খারাপ হবে। এই জন্যই আমি আপনাকে কোনো কথা বলতে চাইনি। এমনিতে আমার মনটা খারাপ, আপনি এসে তারপর আমাকে এতগুলো ঝাড়ি দিলেন। চলেন। আচ্ছা বাবা, টেনশনের কি আছে বলো তো? টেনশন করব না। টেনশন তুমি করবা না, মোটেও করবা না। এর কারণটা হচ্ছে এই যে মোশাররফ আমাদের দেখে ফেললো, ও কিন্তু আমার দ্বারা খন্দকার মামার ওখানে আশ্রয় পেয়েছে। আবার যে হিল্লোর, ওরও কিন্তু একই অবস্থা। এরা দুজন রাস্তায় ছিল, আমি ওদের নিয়ে এসে ওখানে থাকার ব্যবস্থা করে দিয়েছি। সুতরাং টেনশনের কিছু নাই। যেহেতু আমি ওদের উপকার করেছি, ওরা আমার সাথে বেইমানি করবে না, সিম্পল। বাবা, তুমি এত সহজে কি করে বিশ্বাস করতে পারো মানুষকে? এই যে দেখে ফেললো, তুমি জানো মাকে বললে মা যদি জানে আমার কি অবস্থা হবে? আমাকে তো মেরেই ফেলবে। শোনো, আমার কথা শোনো, আমি বুঝতে পারছি, কিন্তু তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো যে মানুষকে তো বিশ্বাস করতে হবে। আর ওরা কেন এটা করবে আমাদের সাথে? কোনো টেনশনের কিচ্ছু নাই। আচ্ছা শোনো, তোমাকে একটা অন্য কথা বলি। আচ্ছা মানে আমার শ্বশুর আব্বুর কবিতা চর্চা এখন কেমন চলছে? তোমাকে আমি মানা করেছি না তুমি আব্বুর কবিতা নিয়ে কোনো রকম ফান করবে না? ফান কোথায় আমি করলাম? শোনো না, সেদিন হয়েছে কি, উনাসকে সাথে আমার দেখা হয়ে গিয়েছে, উনাকে আমি একজন নামিয়ে দিয়েছি। উনি আমাকে অদ্ভুত সুন্দর, মানে অসাম একটা কবিতা শুনিয়েছে জানো। আবার না, তারপরে আমি কি ডিসিশন নিয়েছি সেটা শোনো আগে। আমি ডিসিশন নিয়েছি যে আমি উনার কবিতার প্রকাশনা করব, তুমি দেখে নিও। শোনো, আমার আব্বার কবিতা নিয়ে তোমার টেনশন করতে হবে না, ঠিক আছে? ওইটা আমি করব। আচ্ছা, তোমার মাথা অনেক গরম হয়ে গেছে, চলো আমরা এখন বসে আইসক্রিম খাই, চল। আমি খাবো না আইসক্রিম। তাহলে কি খাবা? চা খাবো। গরম চা? হ্যাঁ। আবার তো মাথা। আচ্ছা চল। একটা কথা বলতে চাচ্ছিলাম। বল। কিন্তু ভাই সাহস পাচ্ছি না। আমার সঙ্গে থাকিস, সাহস পাস না, খুবই লজ্জার কথা। মানে ব্যাপারটা এরকম ভাই। বলে ফেল। ভাই তানজিক আবু ভাই, ওই সরি কি বলতে হবে? ভাবি, হ্যাঁ তানজিকা ভাবি ভাই মোশাররফের সাথে রিক্সায় করে ঘুরে বেড়াচ্ছিল হুক তুইলা। কি বললি? তানজিকা ভাবি মোশাররফের সাথে রিক্সায় ঘুরে বেড়াচ্ছিল। আরেকবার বল। বলতে পারবি না তো, কারণ তুই দেখিস নাই, তোর চোখ ভুল দেখছে। না ভাই, তানজিকা কখনোই মোশাররফের সঙ্গে একসঙ্গে রিক্সায় উঠতে পারে না, তারা কথাই বলতে পারে না। ভাই আমি দেখছি ভাই, সত্যি ভাই, এটা লাইফের ব্যাপার না। আরে না, আমি কোনোভাবে বিশ্বাস করতে পারি না ভাই। আমি দেখছি ভাই, সত্যি ভাই, সত্যি আমি দেখছি। কসম? তুই নিজের চোখে দেখেছিস তানজিকার সঙ্গে রিক্সা, মোশাররফ রিক্সায় হুটতোলা? তানজিকার সঙ্গে মোশাররফ রিক্সায় হুটতোলা। এত কম কেন? অনেক বেশি খাবেন? সবাই বলে তো, এই জন্য কম খাই। না, কারো কথা পাত্তা দেওয়ার কিছু নেই। যা খেতে ইচ্ছে করবে তা গোগ্রাসে গিলবেন, বুঝতে পেরেছেন? শরীর ফিট রাখতে হবে না? আচ্ছা, আমার স্বাস্থ্য নিয়ে আপনি তো টেনশন করেন কেন? না, ওই গরিব দেশ তো আমাদের, চতুর্দিকে জীর্ণ শীর্ণ লোকজন দেখি। আপনাকে দেখলে মনে হয় দেশ এগিয়ে যাচ্ছে, একটা মনুমেন্ট মনে হয় আপনাকে। আপনি থাকেন। সরি।
আচ্ছা আপনার কি মনে হয় মানে আপনার অনেক বুদ্ধি, আপনি অনেক বুদ্ধিমান, আপনি যা বলেন খুব বুঝে শুনে বলেন, যা বলেন তা সত্যি হয়ে যায়, তাই কি? হ্যাঁ। তাহলে একটু বুদ্ধির খেলা খেলি। আজকে আমি আর আপনি সারা রাত ঢাকা শহরে রিক্সা করে ঘুরবো, ওকে? এটা তো বুদ্ধির ব্যাপার না, আবেগের ব্যাপার। কিন্তু আজকে রাতে আমার পক্ষে ঘোরা সম্ভব না। কেন? আজকে রাতটা কি কোনো সমস্যা? আমার দাদার মৃত্যুবার্ষিকী। আই এম সরি। 71-এ আমার দাদাকে রাজাকাররা ধরে নিয়ে মেরে ফেলে। সরি। আমি একটু একলা থাকতে চাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আসসালাম, আছি, ভালো আছি। প্লিজ আঙ্কেল, আপনি যদি কিছু মনে না করেন আপনি ওঠেন, আপনাকে আমি নামিয়ে দিই। ভাড়া মানে টাকা ছাড়া উঠি না, আমার তো টাকা নেই আজকে। তাহলে অন্য এক সময় মানে যখন সুবিধা মনে করেন তখন দিয়ে দিন। পরে যে ব্যাপারটা বললেন না, এটা আমি বিশ্বাস করি। আমি সবসময় অ্যাডভান্স চলি, যার ফলে হয়েছে কি, মনে করো আমি তো লেখাযোগ্য করি না, তো আমি একটা তোমাকে কবিতা পাঠ করে এটা আমি অ্যাডভান্স তোমাকে মনে করে তোমার পে দিয়ে দিলাম, তোমার গাড়ি ভাড়াটা হয়ে গেল। প্লিজ আঙ্কেল, আপনি যেটা ভালো মনে করেন সেটাই হবে, আপনি শোনান। মন দিয়ে শুনতে হবে। জি, সদ্য রচিত, আজকেই লিখেছি। আচ্ছা আচ্ছা। কবিতাটার নাম হলো বাউন্ডলে। বাউন্ডলে বুঝো তো? জি জি। আচ্ছা, বাবুগুড়ি আর কি। আমি প্রজাপতির মতো বাউন্ডলে, এক ফুল থেকে আরেক ফুলে ঘোরাঘুরি। উড়াউড়ি দেইনি, কারণ আমি তো প্রজাপতি না, বাউন্ডলে, যার ফলে বাউন্ডলে তো ঘুরে। প্রজাপতি দিলে কি তো উড়ে। এক নিমেষে কারো হৃদয়ে ভাঙতে পারি, আমি এমন একটি বাউন্ডলে। হ্যাঁ আপু, কেমন আছো? ভালো, তুমি? এই তো ভালো। আচ্ছা, তুমি এত সুন্দর কেন বলো তো? তুমিও অনেক সুন্দর। আমি সুন্দর, বাট তোমার মতো এতটা না। শোনো, এই পৃথিবীতে যেমন আমার মতো আরেকটা নেই, তোমার মতো আরেকজন নেই। সেটা ঠিক আছে, আমি সেটা বিলিভ করি, বাট তারপরেও কি জানো, মানে তুমি মানে একটু অন্যরকম সুন্দর, মানে একটু বেশি রকমের সুন্দর। কিভাবে বলো তো? তুমি কি বিশ্বাস করছো না তুমি অনেক সুন্দর? করছি, বাট আমি তোমার কাছ থেকে একটু টিপস জানতে চাই। মানে আমি তোমার মতো সুন্দর হতে হলে আমাকে কি করতে হবে? তুমি একটা কাজ করো। বলো না, কি কাজ? তুমি প্রচুর পরিমাণে ভেজিটেবল খেতে হবে, ফ্রুটস খেতে হবে, উচ্চান মাখাতে হবে, ইভেন ওই যে শসা, গাজর, টমেটো সবকিছু মুখে লাগিয়ে রাখতে হবে। আমি রেগুলার এটা করি, বাট কোনো আউটপুট নাই। হ্যাঁ, আমার কথা আগে শোনো। হ্যাঁ, তুমি না প্রচুর পরিমাণে আফ্রিকান মুভি দেখো। আফ্রিকান মুভি? হ্যাঁ। তা কেন? কারণ আফ্রিকান মুভি দেখলে সেই আফ্রিকান মেয়েদের দেখলে তুমি নিজে কতটা সুন্দর ওটা তুলনা করতে পারবে।